আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে শবে বরাতের আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়। আপনারা সকলে জানেন যে আর মাত্র কয়েকটা দিন পরেই কিন্তু আমাদের পবিত্র শবে বরাত। যেহেতু এটি একটি বছর পর একবার আসে, আমরা কিন্তু অনেক সময় এর যেই আমলগুলা বা এর যেই মর্যাদা এগুলো আমরা ভুলে যাই। সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনার আমল করতে অনেক বেশি সহজ হবে। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে একটি হাদিস জানাতে চাই। সেটি হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন এবং তিনি একটি দীর্ঘ সেজদা করলেন এবং আমার মনে হলো যে তিনি মৃত্যুবরণ করেছেন কিনা। আমি তখন উঠে তার পায়ে বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন যে, হে আয়েশা, তোমার কি আশঙ্কা হয়েছে? তখন আমি উত্তরে বললাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার দীর্ঘ সেজদা দেখে আমার আশঙ্কা হচ্ছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই সেটা ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা হলো অর্ধ শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদেরকে ক্ষমা করে দেন এবং অনুগ্রহ প্রার্থীদেরকে অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের তার অবস্থাতেই ছেড়ে দেন। এটি সোয়াবুল ঈমানের ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ৩৮২ নম্বরে হাদিসে বর্ণনা করা হয়েছে। শবে বরাতে আমাদের করণীয় কি? তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের এই শবে বরাতে আমাদের কত বেশি গুরুত্ব। তো এরপরে আমাদের শবে বরাতের আমাদের যে করণীয় বিষয়গুলো রয়েছে সে সম্পর্কে একটি হাদিস রয়েছে। হযরত আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে যখন শাবান মাস আগমন করত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে এ মাসে তোমরা তোমাদের অন্তর্জগৎকে পুত পবিত্র করে নাও এবং নিয়তকে পরিশুদ্ধ এবং সঠিক করে নাও। একটি তাবরানীতে বর্ণনা করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন শাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনে রোজা পালন করো। এ রাতে বিশেষ করে আমরা কয়েকটি আমল করতে পারি। সেটি হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ পড়া, সালাতুত তাসবিহ পড়া, তারপরে বেশি বেশি ইস্তেগফার করা, অধিক পরিমাণে চোখের পানি ঝরিয়ে নিজের জন্য, সমস্ত মুসলমানের জন্য এবং মৃত আত্মীয় স্বজনের জন্য দোয়া করা। লাইলাতুল বরাতের পরের দিন রোজা রাখা, একাকী কবর জিয়ারত করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া এবং ইস্তেগফার করতেন। তিনি আরও বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, এ রাতে বনি কলবের ভেড়া বকরির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যা গুনাহগারকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। এটি তিরমিজি শরীফের ৭৩৯ নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে এই রাতটি কত বিশেষ একটি মর্যাদা সম্পন্ন রাত। যদিও এ রাতের কোনো নির্দিষ্ট কোনো আমল কোরআন এবং হাদিসে পাওয়া যায় না, তবে এখানে যে আমলগুলোর কথা আপনাদের সামনে শেয়ার করলাম, এই আমলগুলো অবশ্যই আপনারা করতে পারেন, তাতে আপনাদের অনেক বেশি সওয়াব হবে ইনশাআল্লাহ। শবে বরাত রাতে যেটি করা যাবে না সেটি হচ্ছে এই রাতকে উপলক্ষ করে মসজিদে বিপুল পরিমাণ কোনো জনসমাগমের আয়োজন করা যাবে না। শুধু শবে বরাতকে কেন্দ্র করে মসজিদে বা ঘরে প্রয়োজনে অতিরিক্ত লাইটিং করা যাবে না। ইবাদত মনে করে হালুয়া রুটির আয়োজন করা যাবে না। ইবাদত মনে করে খাসি জবে করা যাবে না। আতশবাজি পটকা ফোটানো যাবে না। তারপরে ইবাদত বন্দেগী বাদ দিয়ে অযথা ঘোরাঘুরি করা যাবে না। গর্হিত এবং অশ্লীল কোনো কাজ করা যাবে না। অন্য কারো ইবাদতে বা ঘুমের বিঘ্ন ঘটাবে এমন কোনো কাজ করা যাবে না এবং দল বেঁধে কবরস্থানেও যাওয়া যাবে না। তো প্রিয় দর্শক, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদেরকে জানিয়ে দিলাম। অবশ্যই আপনারা এই বিষয়গুলো আমল করার চেষ্টা করবেন এবং অন্যকে জানানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।